ঈদের দিন সকালবেলা আমাদের বাড়ির পাশে গরু জবাই করা হয়েছে। তো ওই জায়গা থেকে আমার মা বাগার মাংস আনছে। আর বাগার মাংসগুলা খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর এটা কিন্তু ষাঁড় গরুর মাংস ছিল, আর মাংসটা কিন্তু অনেক ফ্রেশ ছিল। আর আমার কাছে তো এরকম চবড়িওয়ালা মাংস খেতে খুবই ভালো লাগে। মাংসগুলা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। আর বাগার গোস্তের মধ্যে কিন্তু বেশিরভাগ পরিমাণে হাড্ডি থাকে, কিন্তু এই গোস্তের মধ্যে একদমই হাড্ডি ছিল না। তারপর মাংসগুলো গুছিয়ে রেখে এসে পড়ছি রান্নাঘরে রান্না করতে। তো প্রথমে আমি পাস্তা বসাই দিছি, যেহেতু চান রাতের দিনে আমি সেমাই টামাই সবকিছু রান্না করে নিছি, তার জন্য বেশি একটা ঝামেলা নাই। এখন শুধু পাস্তা আর নুডলস গুলো রান্না করে নেব। আর আমি পাস্তা গুলো এইভাবেই রান্না করি। আমার হাতের এই পাস্তা গুলো খেতে কিন্তু বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু পাস্তার প্যাকেটের মধ্যে মশলা কম থাকে, তার জন্য আমি ম্যাজিক মশলাও আনছিলাম। আর এই পাস্তার মধ্যে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। আর আমি নুডলসের থেকে পাস্তা খাইতে বেশি পছন্দ করি। আর আমার মতন কারা এই পাস্তা খাইতে বেশি পছন্দ করে অবশ্যই কমেন্টস করে বলে যেও। তো এইদিকে আমার পাস্তাটা হয়ে গেছে, তার জন্য প্লেটে বেড়ে নিলাম। আর পাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এইদিকে এসে পড়ছি মাটির চুলায় রান্না করতে। তো মাটির চুলায় রান্না করতে এসে দেখি বৃষ্টির পানিতে চুলাগুলো অর্ধেক ভিজে গেছে। যেহেতু আমার বাহিরের চুলার উপরে চাল নাই, তার জন্য প্রচুর পরিমাণে পানি জমা ছিল। ভাগ্যিস আমার মা চুলার উপরে পলি দিয়ে রাখছিল, তার জন্য চুলাটা তেমন একটা ভিজে নাই। ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার মা মাটির চুলায় সবকিছু রান্না করছে ঈদের দিন। আর আমার কাছে তো মাটির চুলায় রান্না করার খাবারগুলো একটু বেশি মজা লাগে। যেহেতু কালির চুলায় রান্না করি, তার জন্য একটা কড়া বাড়াইয়া দিছি, আর ওই কড়ার মধ্যে সবকিছু রান্না করা হয়। আমার মা তো গরুর মাংস রান্না করলে সবসময় মাখাই রান্না করে, আর মাখাই রান্না করলে কিন্তু গরুর মাংসের টেস্ট আরো বেশি বেড়ে যায়। আমি কিন্তু গরুর মাংসের মধ্যে বড় বড় দুটো রসুন দিছিলাম। আমার এই গোস্তের মধ্যে রসুনটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। মাংসটা কষায় আমি ঝোল দিয়ে দিছি। এই মাংসটার মধ্যে কিন্তু কোনো আলু দেওয়া হবে না, মানে বুনা বুনা হবে। যেহেতু বাহিরে চুলায় রান্না করতেছি, এইদিকে ঝুড়ি ঝুড়ি বৃষ্টিও নামতেছে, আর এইদিকে আমি রান্নাও বসাই দিছি। মাংসটা কিন্তু আমি বেশি শুকাবো না, কারণ পোলাও দিয়ে খাওয়া হবে, একটু রসা রসা রাখবো। আজকেও মনে হয় বৃষ্টি নামবো, আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, মেঘলা মেঘলা ছিল। আর গরুর মাংসের মধ্যে এরকম চবড়িওয়ালা গরুর মাংস না থাকলে তো কিন্তু খেতে একটু ভালো লাগে না। আমার কাছে তো এই গরুর চবড়ি গুলা খেতে কিন্তু খুবই মজা লাগে। চুলায় তরকারি থাকা অবস্থায় আমি 2-3 পিস খেয়ে নিছি, কারণ এই চবড়িওয়ালা গোস্ত খেতে আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু এটা আমার কালির কড়াই, তার জন্য আরেকটা কড়াইয়ের মধ্যে ঢেলে রেখে দিব। আর মাশাআল্লাহ তরকারি কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আসলে টাটকা গরুর গোস্ত রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো এদিকে দুপুর হয়ে গেছে, আমি পোলাও রান্না করে নিয়েছি রাইস কুকারে। যেহেতু দুপুর হয়ে গেছে, তার জন্য আমার অনেক খিদাও লেগে গেছে, তার জন্য এক বল পোলাও নিয়ে নিছি, আর তার সাথে গরুর মাংস নিয়ে নিছি, আর এত বড় একটা রসুন নিয়ে নিছি। মাশাআল্লাহ এই রসুনের পিস গুলা কিন্তু অনেক বড় বড় ছিল, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর এই চবড়িওয়ালা মাংস দিয়ে ভাত খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে। এই মাংসটা কিন্তু আমি হুদেই খেয়ে ফেলতে পারি। তো এইদিকে আমার সালাদ লওয়ার কথা মনেই ছিল না, তার জন্য একটু সালাদ নিয়ে নিলাম, সাথে পেঁয়াজ লেবু শসা নিয়ে নিছি। পোলাওর সাথে পেঁয়াজ খেতে তো আমার কাছে ভীষণ মজা লাগে। মাশাআল্লাহ আজকের খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল। তো খাওয়া দাওয়ার পর একটু ছাদে আসছিলাম। তো ছাদে এসে দেখি যে আমাদের এদিকে অনেক মানুষ ঘুরতে আসছে। আমাদের এদিকে খোলামেলা পরিবেশ দেখে অনেক মানুষই ঘুরতে আসে। আর আমি একটা কুন নিয়ে নিছি, আর এই কুন খাইতেছি, আর মানুষের ছবি তোলা দেখতেছি। তো আমার সারাদিন এইভাবে ঈদ কাটা হলো। কে কিভাবে ঈদ কাটছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।